নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। কমলিনীর বিরুদ্ধে কমপ্লেন করেছে বর্ষা, তাই অধরা মাধুরীতে আজকে কমলিনীকে ধরতে পুলিশ এসছে। প্রথমে বর্ষা নতুনের নামে অ্যাকিউজ করেছে, এই জেনেই বাড়িতে এসেছিল প্রাঞ্জল এবং প্রসূন। বাড়িতে আবারও পুলিশ দেখে চমকে যায় তারা। কমলিনীকে এসে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এত পুলিশ কেন? কমলিনী জিজ্ঞেস করে, তোমরা আজকে এখানে? প্রাঞ্জল বলে যে হ্যাঁ, এতদিন দেখা হয়নি, তারপর এরকম একটা কথাও শুনলাম, তাই চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। কিন্তু আজকে এসে এখানে তো একটা অন্যই দৃশ্য দেখছি। কমলিনী বলে, বর্ষা আমার নামে কমপ্লেন করেছে, বধূ নির্যাতনের কেস এসছে আমার নামে। প্রাঞ্জল বলে যে বাহ, তাহলে তোমার মাথায় একটা নতুন পালক অ্যাড হলো। এরপরে প্রাঞ্জল পুলিশকে জিজ্ঞেস করে যে আপনি কি জানেন যে যেই মেয়েটি কমপ্লেন করেছে সেই মেয়েটি কতভাবে আমার এই মেয়েকে হেনস্থা করেছে? এর মানে শুধু আমাদের আর ওর মধ্যে ডিফারেন্স একটাই, যে আমরা থানায় গিয়ে কমপ্লেন করিনি আর ও গিয়ে থানায় কমপ্লেন করেছে। সেই কারণেই আজকে আপনারা আমাদের কোনো কথা না শুনে, শুধুমাত্র যে কমপ্লেন করেছে তার কথা শুনেই একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেতে চাইছেন। বড় ঠাম্মি, মিঠি, মিঠিল সবাই পুলিশকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে কমলিনী এই কাজ করেনি। বুবলাইও হাত জোর করে পুলিশকে বলে যে আমার সাথে অশান্তি হয়েছিল এবং সে কিছু ভুলভাল মিথ্যে অ্যাকিউজেশন দিয়েছিল, সেটা ধরা পড়ে যায়, সে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সেই রাগেই মায়ের এগেনস্টে কমপ্লেন করেছে, কিন্তু মা কিন্তু এরকম কোনো কাজই করেনি। পুলিশ এবারে কমলিনীকে বলে, আপনি একদম ঠিক ঠিক কথা বলুন, হ্যাঁ আর নাতে। আপনি কি বর্ষার গায়ে হাত তুলেছেন? কমলিনী জানিয়ে দেয় যে না, এক্ষেত্রে সে বর্ষার গায়ে হাত তোলেনি। বর্ষা একটি মিথ্যে অভিযোগ এনেছিল, কিন্তু সেই অভিযোগ করতে গিয়ে নিজেই চুরির দায়ে ধরা পড়ে যায় এবং আমাকে সে পাশে পায় না, তার স্বামীকেও সে পাশে পায় না। সেই কারণেই সমস্ত ঝাল গিয়ে পড়েছে আমার উপরে। পুলিশ জানায় যে আমাদের রুটিন যে নিয়ম সে তো করতেই হবে। ফিমেল অফিসার এসছেন, ওনাকে আজকে কাস্টাডিতে নিতেই হবে। বড় ঠাম্মি বলে, কখনোই না, আমাদের বাড়ির বউকে আপনারা ধরে নিয়ে যাবেন, এটা আমরা কখনোই হতে দেব না। ও আমাদের বাড়ির বউ, আর আমরা যখন সবাই মিলে বলছি ও কিছু করেনি, তার মানে তো আপনাদের আমাদের কথা শুনতেই হবে। পুলিশ ইন্সপেক্টর বলে যে দেখুন, ইনি যেমন আপনাদের বাড়ির বউ, যে কমপ্লেন করছে সেও তো আপনাদের বাড়ির বউ। আজকে আমরা আপনাদের কোনো কথাই শুনতে পারবো না, আজকে ওনাকে থানায় নিয়ে যেতেই হবে। মিঠি বলে, কখনোই না, এবং সে দৌড়ে ছুটে বাইরে চলে যায়। মিটিলও তাকে ফলো করতে করতে বাইরে আসে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো যে মিঠি কী করবে। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মিঠি বাইরে এসে নতুনকে ফোন করে। স্বাভাবিকভাবেই নতুন এখন ইনস্টিটিউটেই আছে। মিঠির ফোন এসছে দেখে সে ফোনটা রিসিভ করে। সে কাজে ফোকাস করবে কখন, কমলিনীদের জীবনের সমস্যা তো মিটতেই চায় না। মিঠি তো ফোন করে খুব কান্নাকাটি করে। নতুন মিঠিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কান্নাকাটি করছিস কেন, খুলে বল। এরপরে মিঠি নতুনকে বলে যে বাড়িতে পুলিশ এসছে। নতুন প্রশ্ন করে, পুলিশ এসছে কেন, আবার নতুন করে কি হলো? নতুন জিজ্ঞেস করে, বর্ষা কি নতুন করে কিছু করলো? ও তো বলেছিল কমপ্লেনটাকে তুলে নেবে, তাও আবার নতুন করে পুলিশ এসছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর ফোনটা মিটিল নেয়। মিটিল নিয়ে নতুনকে জানায় যে বর্ষাদি কাকিমার এগেনস্টে কমপ্লেন এনেছে। চমকে ওঠে নতুন। সে বলে ওর তো অভিযোগ এতদিন আমার এগেনস্টে ছিল, বুবলাই ওকে বিশ্বাস করেনি, বুবলাইয়ের এগেনস্টেও কেস করতে পারত, কিন্তু হঠাৎ করে মাঝখান দিয়ে কমলিনী এসে পড়লো কেন? মিটিল বলে, তুমি তো চেনোই ওকে, ওর এখন কাকিমার ওপর রাগ, সেই কারণেও কাকিমাকে ফাঁসাতে চাইছে, তুমি এক্ষুনি চলে এসো, নয়তো পুলিশ কিন্তু আজকেই কাকিমাকে ধরে নিয়ে যাবে। নতুন বলে, ধরে নিয়ে যাবে বললে কি ধরে নেওয়া যায় নাকি? আমি কি নেই, আমি এক্ষুনি আসছি, দিয়ে ফোনটা কেটে দেয়। এরপরে ইন্সপেক্টর কমলিনীকে বলে যে চলুন থানায় চলুন।
লক্ষ্মী বলে যে বাড়ির বউ কেন থানায় নিয়ে যাবেন, এখানে কি যা বলার বলা যায় না? পুলিশ বলে যে না, সেটা করা যায় না, ওনার এগেনস্টে এফআইআর করা হয়েছে, তাই ওনাকে থানায় নিয়ে যেতেই হবে এবং কোর্টে প্রডিউস করতে হবে। কমলিনী বলে তার মানে আমার জেল হবে, তাই তো? পুলিশ বলে যে হ্যাঁ, নিশ্চয়ই হবে। আপনার এগেনস্টে যে কেস এসছে তার সাপোর্টিং উনি আমাদের ওনার মেডিকেল রিপোর্টসও দিয়েছে, সারা গায়ে মারের দাগ। প্রাঞ্জল বলে আপনারা মেডিকেল রিপোর্টস দেখেছেন, কিন্তু এই রিপোর্ট দেখে কি কোথাও প্রমাণ হয় যে আমার ভাইজি ওকে মেরেছে? আপনি সেই বেসিসে ওকে ধরে নিয়ে যেতে চাইছেন, আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন? পুলিশ বলে এই কাজটা আমাদের নয়, এই কাজটা কোর্টের। বাবিল বলে যে দেখ, তোর বউ আজকে কি ঘটালো, তোর বউয়ের জন্য আজকে মাকে থানায় ধরে নিয়ে যেতে চাইছে। বুবলাই কমলিনীর কাছে এসে বলে যে মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে থানা থেকে ঠিক বের করে নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ঠিক বের করে নিয়ে আনবো। কমলিনী বলে আমি নিজেকে নিয়ে একদম চিন্তা করছি না, আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। আমাকে নিয়ে টানাটানি করলো, এরপরে না তোমাকে নিয়ে টানাটানি করে। পুলিশ বলে যে আপনার হাজব্যান্ড কখন আসবে ততক্ষণ কিন্তু আমরা একদমই ওয়েট করতে পারবো না। মিটিল বলে আপনারা হুট করে চলে এসছেন, আর ওনাকেও তো ওনার স্বামীকে জানিয়ে এই বাড়ি ছাড়তে হবে। পুলিশ বলে তাহলে ফোন করুন। মিঠি জানায় যে ফোন করা হয়েছে, কিন্তু উনি যতক্ষণ না আসবেন মাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। কুর্চি কাকামণিকে জিজ্ঞেস করে যে কি হবে বলুন তো। কাকামণি বলে কি আর হবে, আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। এতক্ষণ অবধি ম্যাটারটা আমাদের হাতে নেই, এরপরে আমাদের ম্যাটারটা হাতে তুলতে হবে। প্রসূন বুবলাইকে বলে মেয়েটি কতটা সাংঘাতিক এবারে বুঝতে পারলি তো? বড় ঠাম্মি বলে এতদিন শুধু বউয়ের কথায় ধেই ধেই করে নেচেছিস, আজকে এর ফল কি হলো তুই দেখতে পাচ্ছিস তো? তোর মাকে আজকে পুলিশ এসছে থানায় ধরে নিয়ে যাওয়ার জন্য। লক্ষ্মী বলে নতুন কখন আসবে? নতুনকে তো ফোন করা হয়েছে। মিঠি বলে যেটুকুনি টাইম লাগার সেইটুকুনি টাইম লাগবেই। এমন মুহূর্তেই নতুন চলে আসে। নতুন এসে পুলিশকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। প্রাঞ্জল বলে কি আবার হবে, ওর বউ থানায় গিয়ে কমপ্লেন করেছে, এখন বুড়িমাকে নিয়ে যাবে বলছে। প্রসূন বলে তুমি ভাবতে পারছো একজন নিরপরাধ নিরীহ মেয়েকে কিভাবে ভাসানো হচ্ছে? নতুন বলে যে অফিসার, আপনারা তদন্ত করতে চাইলে তদন্ত করতেই পারেন, আমরা পূর্ণ সহযোগিতা করব, কিন্তু একজন মহিলাকে আপনি এভাবে বাড়ি থেকে টেনে নিয়ে যেতে পারেন না। ইন্সপেক্টর বলে দেখুন, যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমাদের থানায় নিয়ে যেতেই হবে। নতুন জিজ্ঞেস করে অভিযোগের সত্যতা কি প্রমাণ হয়েছে? ইন্সপেক্টর বলে সেই কারণেই নিয়ে যাওয়া, সত্যতা প্রমাণের দায় কোর্টের। নতুন বলে ও আচ্ছা, তার মানে আপনাদের দায় শুধু তুলে নিয়ে যাওয়া। পুলিশ বলে যে হ্যাঁ, একজন অভিযোগকারিনী অভিযোগ করেছে, তাই আমাদের তো অভিযুক্তকে তুলে নিয়ে যেতেই হবে। নতুন বলে আমাদের কাছেও অনেক অভিযোগ আছে, আমরাও সেই নিয়ে ফরওয়ার্ড করব। ইন্সপেক্টর বলে যে হ্যাঁ, সেটা আপনারা করবেন, কিন্তু আপাতত যেই অভিযোগটা আমাদের কাছে এসছে সেই নিয়ে আমাদের অ্যাকশন নিতেই হবে। কমলিনী নতুনকে চুপ করতে বলে, বলে স্বতন্ত্র তুমি পারবে না, এদের নিয়মের কাছে তুমি হেরে যাবে। আমি কিন্তু এদের সাথে যাব না একবারও বলিনি, শুধু তোমার আসার অপেক্ষা করছিলাম। আমাকে জেলে যেতে হবে, কিন্তু তোমরা কিন্তু বর্ষাকে জানিও যে আমি কিন্তু ওর ব্যবহারে খুব খুশি হয়েছি। ও যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আর আমার ছেলের এগেনস্টে কমপ্লেন করেনি, সেই শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ ও যদি আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করত তাহলে শুধু শুধু ওর চাকরি নিয়ে টানাটানি হতো। বুবলাই কমলিনীর এই কথা শুনে বলে যে মা, তুমি এখনো আমার কথা ভাবছো? আজকে আমার জন্য তোমার এই অবস্থা হলো। কমলিনী বলে আমি তোমার কথা চিরকালই ভেবেছি, তুমিই শুধু মাকে ভুল বুঝেছ। মা বরাবরই তোমাকে তার সন্তানের জায়গাতেই রেখেছে। আমি আসি। প্রাঞ্জল বলে এবারে আমাদেরকেও আমাদের মতো স্টেপ নিতে হবে, যাতে ওকে জামিনে ছাড়িয়ে আনা যায়। মিটিল বলে আমিও যাব। প্রসূন বলে যে না মিটিল, তুমি এখানে থাকো, কারণ মিঠি খুব ভেঙে পড়েছে। বাবিল আর বুবলাই বলে আমরাও যাব, কিন্তু নতুন বুবলাইকে যেতে বারণ করে, বলে তুই এখানেই থাক, তুই যদি এখানে না থেকে ওখানে যাস অন্যভাবে জড়িয়ে যেতে পারিস। বাড়িতে থাক, বাড়িতে সামলা, আমি তো যাচ্ছি। তুই বিশ্বাস কর, আমি থাকতে তোর মায়ের আমি কোনো ক্ষতি হতে দেব না, আমাকে প্লিজ একটু ভরসা কর। নতুনের হাত ধরে
বুবলাই বলে যে নতুন কাকু, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কুর্চি বলে আমিও যাব। কমলিনী বলে যে না, তুমি বাড়ি যাও, অয়নদীপদার শরীর খারাপ। বড় মাসিমা যথেষ্ট স্ট্রং আছে, সেই দিকটা ঠিক সামলে নেবে। বড় ঠাম্মি বলে যে দেখো, তুমি সম্মান নিয়ে মাথা উঁচু করে আবার এই বাড়িতে ফিরবে। লক্ষ্মী বলে তুমি না খেয়ে চলে যাচ্ছ। কমলিনী বলে যে না, এখন আর আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। নতুন বলে তোমাকে আমি আজই বাড়ি ফিরিয়ে নিয়ে আসব। তুমি শুধু দেখো আমি কি করতে পারি। চলো, আমি যাচ্ছি তোমার সাথে। এরপরে মহিলা অফিসাররা এসে কমলিনীকে ধরে নিয়ে যায়। বুবলাই হাত জোর করে কমলিনীর কাছে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আজকে আমার জন্য তোমাকে এই দিনটা দেখতে হলো। কমলিনীকে ধরে নিয়ে গেলে বুবলাই আর মিঠি নিজেকে সামলাতে পারে না, কষ্টে ভেঙে পড়ে তারা। এতদিন যা নোংরামো চলছিল, তার থেকে আজকের এপিসোডটা একটু মার্জিত, তাই ভিডিও করতে ভালো লাগলো। তোমাদের আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।